শোনো না, হ্যাঁ বলো। আজকে কাজের থেকে রাত্রিরে তাড়াতাড়ি এসো না। কোথাও যাওয়ার আছে না? না যাওয়ার কি, মানে দুজনে একটু রাত্রিরে বাইরে খেতাম। ও বাইরে খাবে? হ্যাঁ ঠিক আছে চলে আসবো। আচ্ছা তুমি ড্রেস কোথায় যাচ্ছ? আরে আমার বাইরে যে ভাইটা থাকে, হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে দেখা করেই আবার সঙ্গে সঙ্গেই চলে আসবো। তো বাইরে ভাই মানে? কেন, তুমি কি আমার সন্দেহ করো? সন্দেহ না, সন্দেহ করবো কেন? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তা আমাদের এই ভালোবাসাটাকে তুমি ভেঙে দিও না। তুমি নিশ্চিন্তে কাজে যেতে পারো। তাহলে আমি এখন আসছি। আর তোমার জন্য কিছু আনতে হবে? না না, এখন আর কিছু আনতে হবে না। তুমি কিন্তু রাত্রিরে 7টার মধ্যে চলে এসো। আচ্ছা ঠিক আছে চলে আসবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই তোমার বরকে বলো না আমাকে একটা বুলেট কিনে দিতে। মরণ, তুমি আমার সঙ্গে প্রেম করবে আর আমার বর তোমাকে গাড়ি কিনে দেবে, আর সেই গাড়ি নিয়ে তার বউকে বসিয়ে তুমি প্রেম করবে। বাহ, আর তুমি তাহলে কোন ঘন্টাটা করবে? ব্যাপারটা হচ্ছে গাড়ি চালাতে না আমার খুব ভালো লাগে। এই তুমি কোন গাড়ির কথা বলছো? দেখেছো, এই রে মালটা বুঝে গেছে। না না, ওসব কিছু না, ওই ছোটবেলা থেকেই আমার বাইক চালাতে খুব ভালো লাগে। চলো একটু আগিয়ে যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। লা 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 লা। এই শোনো না, এইরকম কিন্তু রোজ রোজ বেরিয়ে ঘোরাটা ঠিক হবে না। আমার বর যদি জানতে পারে না, অবস্থাটা খুব খারাপ হবে। আরে ও সব ব্যাপার আমার উপরে ছেড়ে দাও, ঠিক আছে? আমি বুঝে নেবো সব। তোমার বরের ব্যাপারটা তো আমি দেখে নিচ্ছি। হ্যান্ডেল উইথ কেয়ার, বুঝেছো? ডোন্ট ফিয়ার মাই ডিয়ার। চলো একটু বসা যাক। চলো 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 চলো, এখানেই বসি নাকি? এখানে বসবে? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা ভালো আছে, বসো। না, এই জায়গাটা ভালো লাগছে না। সামনে গিয়ে চলো 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 চলো, এই জায়গাটা ভালো আছে বেশ না? বসো বসো, তুমি এই জায়গাটা বসো। আমার পড়ে যাবো না, দেখো সাবধানে বসো। হ্যাঁ, পরের বউয়ের সাথে প্রেম করার মজাটাই আলাদা। একটু ভয় ভয়ও কাজ করে, আবার একটু আনন্দও আছে, কি বলো? এই তোমার মধ্যে কি জাদু আছে জানি না, এই তোমার প্রেমে হাবুডুবু খেয়ে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে। ছাড়ো তো, যত সব ফালতু কথা। ঠান্ডাটা আমার জন্য লাগেনি, তবে ওয়েদারের জন্য লেগেছে। ও হতেও পারে। তুমি তো আমাকে ভুলেই গেছিলে। আরে না না, তোমাকে আমি ভুলিনি, আমি শুধু কবিকে অনুসরণ করছি। কবি বলেছেন, সঠিক ভালোবাসা খুঁজে পেতে গেলে যদি 100 জনের সাথে প্রেম করতে হয় তুমি তাই করো। দেখো, তুমি আবার কবির নাম জানতে চেও না। এই শোনো, তোমার ওই ফালতু কথা শোনার আমার টাইম নেই, আমি চললাম। দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো। আচ্ছা, আমার মধ্যে এমন কি কমতি আছে যে তুমি চলে যেতে চাইছো? ওবড়া দেখেছো? আমি অ্যাডজাস্ট করে নেব। আমি আমার কথা বলছি না, আমি তোমার থোবড়ার কথা বলছি। কেলো কোথাকার, তাকে নেই চুল, আবার বলে অ্যাডজাস্ট করে নেব। বলে কি না আমার মধ্যে কি কমি আছে। তুমি আমাকে কেলো বলছো? সাদা হলেই যদি সব হতো তাহলে বিরিয়ানির থেকে সাদা ভাতের দাম বেশি হতো, বুঝলে? শোনো, আমি চললাম, তোমার ওই বক বক শোনার আমার দরকার নেই, এখনো চলে আসবে। এই কালকে কিন্তু চলে এসো। গেলে চলে ওগো আমায় ফেলে। আরে কি খবর রে তোর? এই তো ভাই কাজে পেয়ে ফিরছি। ও, তোকে একটা কথা বলবো কিনা ভাবছি, বুঝলি? বলে পারলি? ওই ঝুমাকে দেখলাম। ঝুমাকে? কোথায়? ওই দেখলাম একটু গল্প করতে। এই আমার একটু তাড়া আছে রে ভাই, হ্যাঁ পরে কথা বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
দেবু জমার ব্যাপার কি বলতে চাইল আমার মাথায় একদম আসছে না। ও হ্যালো, কি বলছিস তুই? ভুলো এই কাজ ভুল করে করিস না, এর থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। দেখ, নতুন একটা চুড়িদার কিনে নিয়ে এসে সামনে এসে দাঁড়িয়ে বলবে, দেখো তো মোটা লাগছে কি না। দেখ, আমাদের চুল কাটাতে 30 টাকা, আর ওদের চুল সোজা করতে 3000 টাকা। মাঝে মাঝে এত রাগ হয় না বইয়ের ওপরে, মনে হয় যে চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দিই। জানো, রাজেশ বলছিল, আমিও বলে দিয়েছি তোর বউ ডাইনি হতে পারে, না আমার বউ লাখে এক। এই রাখছি ফোন। তুমি আমায় এত ভালোবাসো? আচ্ছা, সত্যিই কি আমি লাখে এক? হ্যাঁ গো। তুমি কি জেনে শুনে জীবনে কোনো ভুল করেছো? আরে না না, জেনে শুনে ভুল করার পাত্র আমি নই। আমাকে বিয়ে করেও তুমি কোনো ভুল করনি? আরে ওটা তো আমার আগের জন্য পাপ করেছি, তাই তার ফল ভুগছি। বৌদির সঙ্গে তো চুপি চুপি ভালোই প্রেম করছি, কিন্তু বউ যদি জানতে পারে তাহলে এই থোবরাটা কি আস্ত থাকবে কে জানে। যাই হোক, এখনো আসছে না কেন? ওই গেল, দেরি হচ্ছে কেন? এখন এই আমি বেরোচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে। বিয়ের সময় তো বলেছিলে রাজরানী করে রাখবে, আর এখন তো চাকরানি করে রেখে দিয়েছো। মনে হয় যেন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। বলছিলাম লাইলনের দড়ি আনলে হবে। মনে হয় যেন নোনাটা দিয়ে মাথা বাড়ি মেরে মরে পড়ি। এত দেরি হলো যে? আরে সব কাজকর্ম সারলাম, তারপরে তো আসলাম, তার মধ্যে এক্ষুনি উনি কাজে বেরোলো। শোনো, এই রোজ দিন চুপি চুপি তোমার সঙ্গে প্রেম করতে আসতে পারবো না আমি। বৌদি, আজকে না তোমায় ভীষণ ভালো লাগছে গো। তাই নাকি? হ্যাঁ। মিথ্যে বলছো না তো? এই তো দেখছি তোমার বুদ্ধিও আছে। এই শোনো না, আজকে বাসন মেজে মেজে হাতটা আমার এত ব্যথা করছে, কি বলবো। আরে নো প্রবলেম ডার্লিং, একটা কিস করব, তোমার হাতের ব্যথা গায়ে। সঙ্গে আবার ঘাড় ব্যথাটাও আজকে ভীষণ করছে। আচ্ছা, তাহলে আসো। আরে সত্যি সত্যি তো ঘাড় ব্যথাটা চলে গেল। হ্যাঁ। আপনি কি পায়েস ঠিক করতে পারেন? হ্যাঁ, নো প্রবলেম। এই কি তুমি এখানে? তুমি না বললে কাজে গেছো? এটা কি? এই তো আমার বর। হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরিয়ে আসলে পরে শোনো শোনো তোমার শোনো, তোমার চুপি চুপি আর এরকম প্রেম। হবে না, আর এরকম আর হবে তুমি না, তো আজকের মতন তোমাকে ছেড়ে যদি দাও, কোনোদিন ছেড়ে দেখি দাও। এলাকায়। বলছে আজকের মতন এরকম করে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। চুপি চুপি প্রেমের আর দরকার নাই। আজকে বাইচে গেছি, এই প্রেমের কথায় আগুন, আমি পালাই। ওরে মা, বাবা